আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদপ্তর ঢাকা হইতে একটি দারুণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে কর্তৃপক্ষ তাদের একটি অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন কর্তৃপক্ষের নিকট। এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলেছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। আর এখানে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অন্যথায় আপনার আবেদনটি গ্রহণ করা হবে না, আর যেটা অনলাইনের মাধ্যমে করতে হবে। পদের বিবরণ ও পদ সংখ্যা দেখুন। সমাজসেবা অফিসার, যেখানে সর্বমোট 140টি শূন্যপদ রয়েছে, এটি 9তম গ্রেডের চাকরি। এরপর আছে কারিগরি প্রশিক্ষক, এখানে সর্বমোট 200টি শূন্যপদ রয়েছে, এটি 10তম গ্রেডের চাকরি। এরপর আছে সমাজকর্মী ইউনিয়ন, যেখানে 1200টি শূন্যপদ রয়েছে এবং এটি 16তম গ্রেডের চাকরি। এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে শূন্যপদ রয়েছে 500টি। এরপর আছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে শূন্যপদ রয়েছে 150টি। সর্বশেষ রয়েছে অফিস সহায়ক, যেখানে 350টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ 2540টি শূন্যপদে বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ থাকবে বাংলাদেশের 64 জেলা থেকে নারী পুরুষ উভয়ের জন্য। আবেদনের সময়সীমা দেখুন। সাধারণ প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ 18 থেকে 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। গুরুত্বপূর্ণ তারিখ ও সময় দেখুন। আবেদনটি শুরু করতে পারবেন 28শে জুন 2026 সকাল 10 ঘটিকার সময় এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ সময় থাকবে 26শে জুলাই 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। আবেদন প্রক্রিয়া দেখুন। এখানে কর্তৃপক্ষ 2টি অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে 2টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের নিকট যোগাযোগ করতে পারেন। অনলাইনে আবেদন প্রার্থীকে অবশ্যই রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষরিত ছবি 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত সময়ের মধ্যে আপলোড করতে হবে। এখানে দেখুন আবেদন ফি জমা দান। অনলাইনে সফলভাবে আবেদন সাবমিট করার পর 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি জমা দিয়ে আবেদন বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ টাকা জমা দিতে হবে। ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনোভাবেই গৃহীত করা হবে না। সাধারণ নির্দেশনাবলী দেখুন। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। এছাড়াও নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন, পরিমার্জন বা প্রবেশপত্র প্রাপ্তির জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।